ঘড়িতে বিকেল 5টা বাজার সাথে সাথে আমি এসেছি রেশমি পারাঠার রেসিপি নিয়ে। তার আগে আমার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে অল বাটন প্রেস করে রাখলে সব ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমার চ্যানেলে আজকের রেসিপি হচ্ছে রেশমি পারাঠা। এই নামটা এসছে কারণ এই পরোটাটা খুবই নরম, তুলতুলে, একদম রেশমের মতো হয়। আপনারা যদি বাড়িতে করে খান এটা তাহলে বুঝতে পারবেন, কারণ ভিডিওতে আপনারা দেখলে হয়তো অতটা বুঝবেন না, খেলে আপনারা বুঝবেন যে এটা কতটা নরম হয়। আজকের রেসিপি আমি শুরু করছি নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে। প্রথমে একটা বলে আমি এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। এটা কিন্তু একেবারেই আটা দিয়ে করবেন না, আটা দিয়ে করলে সেই এফেক্টটা আসবে না। এরপরে আমি দিচ্ছি স্বাদ মতো নুন, তারপরে দিলাম 3 টেবিল চামচ সাদা তেল। অনেকে এর মধ্যে ঘি দিতে বলেন, কিন্তু আমি ঘিয়ের বদলে সাদা তেলটাই প্রেফার করি। এরপর 2টো মিডিয়াম সাইজ আলুকে সেদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। তার সাথে দিলাম 2 টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে এবার এই সব উপকরণগুলোকে হাত পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু মিশানোটা খুব ভালো করে নেবেন, কারণ পরে যখন আপনি এটাকে মাখতে যাবেন তার আগে যদি আলুর মধ্যে কোনো লাম্প বা কিছু থাকে সেগুলো কিন্তু ভালো করে এখন আপনারা মিশিয়ে নেবেন। এরকমভাবে আমি মিশিয়ে নেওয়ার পরে খুব সামান্য পরিমাণে দুধ দিচ্ছি। দুধটার আমি পরিমাণটা এখানে বলছি না, কারণ হচ্ছে দুধটা কতটা লাগবে সেটা নির্ভর করছে যে আপনি কিভাবে মাখছেন তার উপরে। কারণ যেহেতু এটা আলু আছে, তো আলু থাকলে অবশ্যই এটা একটা নরম এমনিই হয়ে যাবে ময়দার সাথে, এবং তার সাথে আপনি দিচ্ছেন দুধ। সুতরাং দুধটা কিন্তু প্রথমে একদম সামান্য পরিমাণ দেবেন, দিয়ে তারপরে প্রয়োজন যদি হয় পরে দেবেন। আমার কিন্তু এখানে পুরো ময়দাটা মাখতে 2 থেকে 3 টেবিল চামচের বেশি দুধ লাগেনি। আর এখানে আলুটা আমি কিন্তু এমনি হাতে ম্যাশ করে নিয়েছিলাম, চটকে নিয়েছিলাম। অনেকে কি করতে পারেন আপনি আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনি আলুটাকে সেদ্ধ করার পরে গ্রেটও করে নিতে পারেন। আচ্ছা, আমার ময়দা মাখাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখান থেকে যত পরিমাণ ময়দা আমি নিয়েছিলাম তার থেকে আমি 6টা এরকম লেচি কেটে নিলাম। মোটামুটি সাইজ, ভালো সাইজেরই কিন্তু এখানে লেচি হবে 6টা দিয়ে, কারণ যেহেতু এখানে অনেকটা আলু অ্যাড করা হয়েছে। লেচিগুলো কাটা হয়ে গেলে আমি এইগুলোকে হাত দিয়ে একটু গোল গোল করে নিচ্ছি। দেখুন, এরকমভাবে আমি প্রত্যেকটা লেচিকেই একটু গোল গোল করে নিলাম। এবার এটাকে বেলার পালা। বেলার জন্য আমি এখানে সামান্য পরিমাণে ময়দা ডাস্ট করে এটাকে বেলবো। তেল দিয়ে বেলবেন না, ময়দা দিয়েই বেলবেন, তাহলে ঠিক মতো বেলা যাবে। কারণ এটা যেহেতু এর মধ্যে আলু আছে, তো একটু কিন্তু নরম নরমই থাকে মাখাটা। সুতরাং এর উপরে একটু ময়দা দিয়ে বেললেই আপনাদের বেলতে কিন্তু সুবিধা হবে। তেল দিয়ে বেলতে গেলে কিন্তু সেটা একটু প্রবলেম হতে পারে, কারণ যেহেতু তেল, তো ওটা নরম, এই লেচিটাকে বেলতে গেলে একটু পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য একটু ময়দা ডাস্ট করে এটাকে আমি গোল করে যেরকম পরোটা শেপ হতে পারে সেরকমভাবে বেলে নিচ্ছি। বেলাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে তাওয়া গরম করে নিয়েছি। তাওয়াটা মিডিয়াম ফ্লেমে আমি গরম বসিয়ে তার মধ্যে আমি একটা পরোটা দিয়ে দিলাম। একটা পিঠ একটু গরম হতে যতটুকু সময় লাগে সেই সময়টা আমি দিচ্ছি। এক পিঠ সেঁকা হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দিলাম। আর আমি এর থেকে বেশি এক পিঠ সেঁকবো না। এবারে আমি এর মধ্যে দিচ্ছি সামান্য একটু সাদা তেল, দিয়ে এটাকে আমি পুরো পরোটার মধ্যে ভালো করে লাগিয়ে দিলাম। দিয়ে আবারও এটাকে উল্টে দিলাম, দিয়ে অপর পিঠেও আমি অল্প পরিমাণে সাদা তেল ব্যবহার করছি। আপনারা যদি চান এটা কিন্তু আপনারা ঘিতেও ভাজতে পারেন, কিন্তু আমি এখানে সাদা তেলেই দেখাচ্ছি। ব্যাস, এবার এটাকে আর কিছু দেওয়ার দরকার নেই। যতটুকু তেল দিয়েছি 2 পিঠে, তাতেই আমার পরোটাটা সেঁকা ভাজা খুব ভালো মতো হয়ে যাবে। তাহলে দেখলেন খুব ভালোভাবে সহজে কি করে আমরা এত সুন্দর পরোটাটা বানাতে পারি। এই পরোটাটা আপনারা শুধু খেতে পারেন, একটু
টমেটো সস দিয়ে বা দই দিয়ে খেতে পারেন, বা আমিষ নিরামিষ যে কোনো পদের সাথেই খেতে খুবই ভালো লাগে। আশা করব আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। আমার চ্যানেলে আরও অনেক রকমের রুটি, পরোটা, কচুরির রেসিপি আছে, যেমন কড়াইশুঁটির কচুরি, হিঙের কচুরি, সাদা লুচি বা তন্দুরি রুটি, তারপরে গার্লিক বাটার নান। এইগুলোর সবকটার সেগুলো সবকটার ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একটু দেখে নেবেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই আমার চ্যানেলের পাশে থাকুন, সঙ্গে থাকুন আর ভালো থাকুন। কালকে আবার দেখা হবে। নমস্কার।